কি খবর? ভালো। কি ভালো? এটা অনেকটা কমেছে তোমার। কি হয়েছিল? তোমার এখানে ব্রণের মতো বেরিয়েছিল, কালো দাগটা ছিল, এখন ওইটা ওষুধ খেতে অনেকটা গেল। দাদের মতন ছিল? হ্যাঁ। দাদের মতন ছিল গালে। কতটা ভালো লাগছে এখন? এখন অনেকটা আগের থেকে বেটার। কত পার্সেন্ট মোটামুটি? 99। 99টা একটু বেশি হয়ে গেল। মোটামুটি 70-80% ভালো আছে। হ্যাঁ। তো এটা টিনিয়া একটা ক্যাপিটিসের কেস ছিল, টিনিয়া ক্যাপিটিস তাদের মতন ছিল, উইচ ইচিং ছিল, তার সাথে চুলকানি ছিল। ব্রিমস্টোন দেওয়া হয়েছিল অ্যাজ পার দ্য সিমটম সিমিলারিটি। লক্ষণ অনুযায়ী পেশেন্টকে আমি ব্রিমস্টোন দিয়েছিলাম, তাতে পেশেন্ট অনেকটা ভালো আছে। ব্রিমস্টোন অনেক সিমটম ছিল। তাছাড়াও ক্যালকিরে কার্ভের অনেক সিমটম পেশেন্টের মধ্যে আছে, পরবর্তীকালে ক্যালকিরে কার্ভ হয়তো লাগতে পারে। বাট ব্রিমস্টোন 30 সিঙ্গেল ডোজ, তারপর 30 আবার সেকেন্ড ডোজ, তারপর 200 এভাবে দিয়েছি। মোটামুটি আজ হয়ে গেল 23 দিন। 23 দিনে মোটামুটি অনেকটাই ভালো আছে। টোটাল 3টে ডোজ পড়েছে ব্রিমস্টোন 30, একটা 2টো ডোজ একটা একটা করে 7 দিনের গ্যাপে, আর 200 একটা ডোজ তার 7 দিন পর মোটামুটি। তো পেশেন্ট ভালো আছে এখন অনেকটাই। প্লাসিবো দেবো পেশেন্টকে। এই সমস্ত ক্ষেত্রে স্কিনের ডিজিজ যদি হয়ে থাকে তাহলে অবশ্যই হোমিওপ্যাথিতে এই সমস্ত রোগের প্রতিকার ভালো আছে। তাই যারা ভিউয়ার্স তাদেরকে বলবো, অল অফ দ্য ভিউয়ার্স, if you have been suffering from this type of skin diseases or each or every type of skin diseases if you have suffering from, সেই সমস্ত ক্ষেত্রে আপনি হোমিওপ্যাথিতে যাবেন। হোমিওপ্যাথিতে স্কিন ডিজিজের খুব ভালো ট্রিটমেন্ট আছে। সাপ্রেসিভ ট্রিটমেন্ট নয়, পার্মানেন্ট সলিউশন হবে, কিওর হবে। অ্যালোপ্যাথিক ওয়াইনমেন্টের মতন সাপ্রেস হবে না। অ্যালোপ্যাথিক ওয়াইনমেন্ট দিয়ে অ্যালোপ্যাথিক সিস্টেমে কী করা হয়, স্কিন ডিজিজগুলোকে সাপ্রেস করা হয়, চর্মরোগ অবদমিত হয়, চাপা পড়ে যায়। তার ফলে পরবর্তীকালে ওইটা আবার বেরিয়ে আসে বা কমপ্লিকেটেড হয়ে যায় আরও, বা অন্য কোনো রোগের সৃষ্টি হয় ওই চর্মরোগ চাপা পড়ে। কিন্তু হোমিওপ্যাথিতে এই সমস্ত চর্মরোগের ভালো ট্রিটমেন্ট রয়েছে। খুব ভালো ভালো হোমিওপ্যাথিতে ওষুধ রয়েছে অ্যাজ পার সিমটম সিমিলারিটি, যেমন সালফার, সরিনাম, গ্রাফাইটিস, মেজেরিয়াম, পেট্রোলিয়াম, মেডোরিনাম। সো দেয়ার আর সো ম্যানি মেডিসিনস অফ স্কিন ডিজিজেস। ওইভাবে নাম ধরে ট্রিটমেন্ট হয় না যদিও। মোটামুটি আমি মেন ওষুধ যেগুলো বললাম 4-5টা নাম, সেগুলো বেশিরভাগ ক্ষেত্রে এসে থাকে। তার মধ্যে সালফার, সরিনাম এগুলো খুবই ইম্পর্টেন্ট, গ্রাফাইটিস খুবই ইম্পর্টেন্ট। যাই হোক, পেশেন্টের মধ্যে যে লক্ষণই আপনার পাবো না, যে লক্ষণে আমরা পাবো সেই হিসেবেই কিন্তু ট্রিটমেন্ট হবে। এটাই হোমিওপ্যাথির মূল নীতি, মূল প্রিন্সিপাল। তো পেশেন্টের কেস টেকিং করার পর যে লক্ষণ আমরা পাবো সেই লক্ষণের ভিত্তিতে ওষুধ সিলেকশন করলে পেশেন্ট অবশ্যই সুস্থ হবে। স্কিন ডিজিজ হোক বা যে কোনো রোগ হোক, স্পেশালি স্কিন ডিজিজের কথাই আমি বললাম এখানে, যেহেতু স্কিন ডিজিজের প্রপার বা পার্মানেন্ট ট্রিটমেন্ট কোনো প্যাথিতেই নেই হোমিওপ্যাথি ছাড়া। ওই জন্য এই ধরনের স্কিন ডিজিজগুলোতে অবশ্যই আপনারা হোমিওপ্যাথি শরণাপন্ন হবেন, ভালো রেজাল্ট পাবেন। আপনার নিয়ারেস্ট কোনো হোমিওপ্যাথিক ডক্টরের কাছে গিয়ে অবশ্যই দেখা করবেন। আর এই সমস্ত স্কিন ডিজিজগুলোতে অবশ্যই আপনারা নিজেরা ওষুধ নেবেন না, কোনো ভালো হোমিওপ্যাথিক ডক্টরের কাছে গিয়েই ওষুধ নেবেন। কারণ স্কিন ডিজিজে অনেক সময় যদি একটু ডোজ উল্টোপাল্টা হয়, হয়তো ওষুধ সিলেকশন ঠিক হয়ে যাবে, কিন্তু ডোজ যদি একটু উল্টোপাল্টা হয় বা পোটেন্সি অর্থাৎ পাওয়ার যদি একটু উল্টোপাল্টা হয়, তাহলে কিন্তু রোগ বৃদ্ধি হতে পারে, হুইচ ইজ কল্ড মেডিসিনাল অ্যাগ্রাভেশন। সেক্ষেত্রে কিন্তু ওই সমস্যাটা আর কন্ট্রোল করা নাও যেতে পারে। এই জন্য অবশ্যই আপনারা হোমিওপ্যাথিক কোনো ডক্টরের কাছে গিয়ে তবেই ট্রিটমেন্ট করাবেন। নিজেরা কখনোই হোমিওপ্যাথিক ওষুধ কিনে দোকান থেকে স্কিন ডিজিজে অ্যাটলিস্ট খাবেন না। সো আশা করি এই পরামর্শগুলো আপনাদের কাজে লাগবে। ভালো লাগলে শেয়ার করুন ভিডিওটা। থ্যাংক ইউ।